হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অবশ্যই ব্লগটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকবেন, স্কিপ করবেন না দয়া করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। পিঠে পিঠে তো আমরা সবাই জানি, খেতেও খুব সুস্বাদু হয়, সেটারই রেসিপি দেখাচ্ছি। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হয়েছে, এবার গুড়টাকে ভেঙে ভালো করে নারকেলের সাথে মিক্স করা হচ্ছে। পাটালি গুড় আছে, দেখুন ভালো করে মিক্স করা হচ্ছে মেখে মেখে। আর এই যে যখন নারকেলের সাথে গুড়টা মাখা হয়, আমার খুব ভালো লাগে খেতে। আর আমি তাকিয়ে আছি, আমার মা ঠিক বুঝতে পেরেছে, ওই জন্য আগেই দিয়ে দিল আমাকে। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, একদম মিডিয়াম আঁচে রাখবো, খুব বেশি আছে না, তাহলে পুড়ে যাবে। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা মতন করে নিতে হবে, আর এটা কন্টিনিউয়াস নাড়াতে হবে, নয়তো নিচে ধরে যাবে। এই যে আঠা আঠা মতন হয়ে গেছে, হাত দিয়ে ধরলে ভালো বোঝা যাবে, খুন্তি দিয়েও বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিল। এই গরম জলটা বসানোর কারণ হচ্ছে, চালের যে গুঁড়োটা আছে ওটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করবে, তা বলে একদম পাতলা হবে না, ওটা আমি দেখাচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হলো, এবার এরকম করে নাড়াতে থাকবে, জলটার সাথে মিক্সড হচ্ছে। মানে যেরকম আমরা ময়দা টয়দা মাখি, ঠিক ওরকম টাইপেরই হবে। ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে জলটার সাথে, গরম জলের সাথে। উষ্ণ উষ্ণ গরম জল না, ভালোই গরম জলটা ছিল। তারপরে হাত দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়ে ডোগুলো তৈরি করা হবে। এই যে ডোগুলো দেখুন, এক বললাম না যেরকম আটা মাখা হয়, ঠিক ওরকম। তারপরে এই যে খুলির মতন করা হচ্ছে, করে এর ভিতরে নারকেল দিয়ে পুরটা তৈরি করা হবে। এই যে খুলির মতন করলো, এবারে নারকেল নিচ্ছে, এই যে ঢুকিয়ে দিল ভেতরে। এবার ওটাকে মুড়ে দেবে, যে যেরকম ডিজাইনে পারেন সেরকমভাবেই মুড়তে হবে। দেখা যাচ্ছে না, একটু নিচের দিকে রাখো। এই যে সুন্দর করে মুড়ে দিচ্ছে, যাতে না খুলে, মুখটা খুললে সব বেরিয়ে যাবে। এবার আমি একটা ট্রাই করব বানানোর জন্য, বানানোর পর দেখাবো কীরকম হয়েছে ডিজাইন। যে অতি কষ্টে আমি একটা বানিয়েছি, খুব একটা ভালো হয়নি, মোটামুটি। মাঠটা অনেক ভালো হয়েছে তার দিয়ে। চুপ। এই যে অবশেষে পিঠে রেডি। শ্রেয়া মিলে বানিয়েছে, শ্রেয়া তো পিঠে বানিয়েছে বাবা, এই যে শাকে ফু দাবার মতন। যাই হোক, ভালোই বানিয়েছে। ও তো এই ফার্স্ট টাইম, লাইফে ফার্স্ট টাইম। এবার এগুলো স্টিমে দিতে হবে, তারপর আবার দেখাবো। এটার নিচে জল আছে, জল, ঠিক আছে। এই গামলাটার মধ্যে আধ গামলা মতন জল আছে, তার উপরে একটা পরিষ্কার কাপড় জড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর পিঠেগুলো এর উপর দেবে তো। হ্যাঁ, পিঠেগুলো এর উপর দিয়ে জলটা ফুটলে পিঠেগুলো এর উপরে সাজিয়ে দেবে। আর একদম মানে একদম সিমে তো না, না, মানে মোটামুটি ফ্লেমে সিদ্ধ হবে, তাই তো। হ্যাঁ, যেরকম জলটা পুরো ফুটে গেছিলো, টকবক করেই ফুটছে। তার উপরে পিঠেগুলো সাজিয়ে দেওয়া হলো, গ্যাস ওরকমই আছে, পুরো একদম হাই ফ্লেমে। এইবারে এগুলোকে চাপা দেওয়া হবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। পিঠে কিন্তু অলমোস্ট রেডি, ঠিক আছে। পুরো আমার সেদ্ধ হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতন এরকমভাবে রাখা হয়েছিল ওপর দিয়ে চাপা দিয়ে। পুরো পিঠে রেডি হয়ে গেছে। এবার গরম গরম কেউ খায়, কেউ ঠান্ডা ঠান্ডা খায়, তবে আমি তো এখনই খেয়ে দেখবো এটা কীরম হয়েছে। পিঠে রেডি, এবার খেয়ে দেখবো কীরম হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই ব্লগটা শেষ করলাম, আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, টাটা।